ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন ও গণভোট। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এই ঘোষণা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি জানান, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অনুমোদন দিয়েছে সরকার। আদেশ অনুসারে গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে নির্বাচনের পর প্রথম কার্যদিবসের 180 দিনের মধ্যে সংবিধান সংস্কার করবে আগামী সংসদ। সংবিধান সংস্কারের 30 কার্যদিবসের মধ্যে ভোটের সংখ্যানুপাতে গঠন করতে হবে উচ্চকক্ষ। সুষ্ঠু নির্বাচন আয়োজনে অভ্যুত্থানের স্বপ্ন গড়ে রাজনৈতিক দলগুলিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সাইম। আমরা সকল বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে, অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন নিয়ে রাজনৈতিক দলগুলোর ভিন্ন মত আর বিতর্ক ছাপিয়ে সরকারের সিদ্ধান্ত জানিয়ে দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না। নির্বাচন আরও উৎসবমুখর ও সাশ্রয়ী হবে। গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে উপযুক্ত সময়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে। প্রধান উপদেষ্টা জানান, গণভোটের ব্যালটে উল্লেখ থাকবে 4টি বিষয়। প্রথমটি নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান গঠন সংক্রান্ত। দ্বিতীয়টি 2 কক্ষ বিশিষ্ট সংসদের উচ্চকক্ষ ভোটের সংখ্যানুপাতে গঠনের বিষয়ে। তৃতীয়টি সংসদে নারীর প্রতিনিধি বাড়ানো, ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি বিরোধী দল থেকে নেয়া এবং প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ ও রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর প্রসঙ্গে। সবশেষ উল্লেখ থাকবে জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতির কথা। তবে 4টি বিষয়ের উপর একটি মাত্র প্রশ্নে মতামত দিতে হবে হ্যাঁ বা না ভোট দিয়ে। গণভোটের দিন এই 4টি বিষয়ের উপর একটি মাত্র প্রশ্নে আপনি হ্যাঁ বা না ভোট দিয়ে আপনার মতামত জানাবেন। প্রশ্নটি হবে এরকম: আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদের লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন? প্রধান উপদেষ্টা জানান, গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে নির্বাচনের পর সংসদের প্রথম কার্যদিবসের 180 দিনের মধ্যে সংবিধান সংস্কার করতে হবে। ততদিন পর্যন্ত নির্বাচিত প্রতিনিধিরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। সংবিধান সংস্কারের 30 কার্যদিবসের মধ্যে ভোটের সংখ্যানুপাতে গঠন করতে হবে উচ্চকক্ষ। এর মেয়াদ হবে নিম্নকক্ষের শেষ কার্যদিবস পর্যন্ত। 100 জন সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে। জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকারনামা অনুসারে সংবিধানে জুলাই জাতীয় সনদ অন্তর্ভুক্ত করার ব্যবস্থা গ্রহণ করা। আগামী ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে অভ্যুত্থানের সপক্ষের রাজনৈতিক দলগুলোকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে গত 15 মাসে বিভিন্ন চ্যালেঞ্জ উত্তরণে নানা পদক্ষেপের কথা তুলে ধরেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। অভ্যুত্থানের পর দায়িত্ব গ্রহণ করে অর্থনীতিকে গভীর গহ্বর থেকে উদ্ধার করা ছিল আমাদের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। গত 15 মাসে আমরা সেই চ্যালেঞ্জ উতরাতে সক্ষম হয়েছি। ইকরামুল হক সাইম, এটিএন বাংলা, ঢাকা।